চল মিনিকেট পারবারের নিয়ম টপিকুল শেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নাও দেখি একটা পুঁটি মাছ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে ভিডিও করতে আসলাম, এটা হচ্ছে আমার নিজ গ্রাম টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা। গ্রামের নাম হচ্ছে দুকেরকুল। আর দুকেরকুল গ্রামের একটা বিল, খুব সুন্দর একটা বিল, সেটা হচ্ছে বেলদো বিল। আজকের ভিডিওটাকে স্কিপ করবেন না, দেখতে থাকেন। 49 যাক, ধানের নাম কি 100 আছে নাকি? 50-এর উপরে আছে আরো। এটা কি হাইব্রিড ধান? এটা 49। যাক, ধানের নাম 49। এটা কি চাল চিকন হয়? হ্যাঁ, কি বাত কয় যে নাজির শাল মিনিকেট কি ধান? ও 29 এই 29 ধান, কিন্তু 29-এর চাল কিন্তু বালা। কি সার দিবেন? বাংলা গুটি মানে টিএসপি সার। এটা ভিটামিন নাকি সার মারার বিষ এখন তার খেয়ে কেউ খেত নিরা না, এখন তার আগে মেরে দেয়, বিষ মেরে দেয়। গ্রাম বাংলার সেই চিরাচিনা দৃশ্য, এটা হচ্ছে দুকেরকুল। আমরা বলি দৌ, বেলদো দৌ, কেউ বলে বিল। এই হচ্ছে বিল। এতদিন বিভিন্ন দলীয় লোকজন খাইছে, এখনকার এটা উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত, সাধারণ মানুষের জন্য। আর ওটা কি ডাম দিয়ে বানাইছে? ডাম দিয়ে সুন্দর নৌকা বানাইছে। ধান লাগাইতেছে। গ্রামের ভিডিও দেখতে কাদের ভালো লাগে, এরকম দেখেন চাচায় তার নিজ খেতে ধান লাগাইতেছে। দেখেন কিভাবে ধান লাগাইতেছে, একদম লাইনভাবে, সারিবদ্ধভাবে। মানে সত্যি চমৎকার। আজকের ওয়েদারটাও যে সুন্দর, আকাশটাও শরতের আকাশ, খুব সুন্দর দেখতে। আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সামনে দেখতে থাকেন, আরো ভালো ভালো সিনগুলো দেখতে পারবেন আমাদের সাথে। শরতের আকাশ চমৎকার দেখতে, খুব সুন্দর লাগতেছে আকাশটা আজকে। দেখেন সাদা সাদা মেঘগুলা কিভাবে যাইতেছে, চমৎকার ওয়েদার। এক পাশে মেঘ, এই রোদ, এই মেঘ, এরকম দিনেই খেলা চলতেছে, যে কোনো সময় বৃষ্টি নামে। গ্রামের আসলে সত্যি কথা, ওয়েদারগুলা মানে আমার এত ভালো লাগে। বিশেষ করে গ্রামে যারা না থাকছে, গ্রামে যারা বসবাস না করে, তাদের কাছে এরকম ফিলটা তারা পাবো না। যারা ঢাকা শহরে থাকে, এরকম ফিল খুবই কম পাওয়া যায়। ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছি, কেউ বলে বাতর, আমরা হাঁটতেছি আইল দিয়ে। দেখেন কত সুন্দর করে বাচ্চারা ব্রিজের উপর থেকে লাফ দেয়। আসলে এরকম সিন দেখার পরে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এই ব্রিজের উপর থেকে কত লাফ দিতাম, তখন ভরপুর পানি থাকতো। আর খুব চমৎকার লাগতেছে, ভিডিওটা দেখতে থাকেন। এই যে সোনালি আঁশ পাট, কি দান কারণ? পাইজাম, বাংলাদেশে পাইজাম, চাইনিজ 32-29 আসে। এই যে পাট, এর না কিছুদিন পরে জাগ দিব পানিতে। আর এই যে চাচা আসে, গ্রাম বাংলার দৃশ্য দেখেন। সোনালি আঁশ পাট, কয়দিন পাট বুনছিলেন? কতটুক পাট বাড়ানোর নিয়ম? 7-8 করা বুনছিলেন? দেখেন না, এবার আসলে পাট কি পরিমাণ হয়েছে? ভালোই হয়েছে। দেখেন এই যে শোলা গুনে থুইতেছে, পাট গুনে বাইসা বাইসা নিতেছে।
আপনি দেখি পাট দেওয়া শেষ মানে আপনি হয়ে গেছে আর এনে কবে জাগ দিব পাট তো 2 পদের না তুষা পাট আর পাট এখন পাট কয় পদের জুংলি পাট এই কোনটা শোলা বেশি বড় হয় এটার শোলাই বেশি বড় হয় আগে যে ঘরের বেড়া দিছে তাই না দেখেন পাট দেওয়ার নিয়মটা খুব সুন্দর লাগলো এটাই হচ্ছে গ্রাম বাংলার সেই রিয়েল দৃশ্য না হ্যাঁ ওই যে যারা এরাই নয় ওরা হলো খোলা ডামান থাকে আর আমাদের দেশে তো আর এইভাবে এরকম করে না যাক পাড়ে এখন কত করে মন জানি না কত করে মন গত তো 2000 টাকা বেচছিলাম 2000 টাকা করে মন 3000 ভাই বাজার থাকে এইবার বোধহয় একটু বেশি দাম বেশি পারবো ঠিক আছে চাচা কথা কই ভালো লাগলো ঠিক আছে বাবা যা বেশি তো ভালো থাকুন হ্যাঁ আপনার বাড়ি কই থোড়া না এই যে আছে বর্তা বর্তা ঠিক কটা মারছো এই তো বিখ্যাত বসিয়াল পাড়ের হোলা দে দেখি হ্যালো এই যে শিকারি বিখ্যাত শিকারি বসি নিয়ে আইছে 3 জনে 3টা মাছ মারছে জায়গাটা খুব সুন্দর তাই না বাতাসটা কত সুন্দর তাই না খোলামেলা জায়গা একদম বাতাস মন মুগ্ধকর পরিবেশ সত্যি এমন পরিবেশে কিরকম লাগে এরকম জায়গায় বই থাকতে ভালো লাগে ভালো লাগে আপনার বাড়ি কই জিকুটিয়া জিগুটিয়া জিগুটিয়া বাড়ি আপনার নাম কি শহীদ আলী মোহাম্মদ শহীদ আলী ওই জিগুটিয়াই বাড়ি এনে কি কাম করেন আপনি এই যে খেতে ওয়াগার রাখি ওয়া করতে শুন জমিন কতটুক 6 কারা কি ধান লাগাবেন পাইজাম পাইজাম এটা কি পাইজাম ধানটা বেশি আবাদ হয় না পাইজামটা এবার কম কি ধান আবাদ হয় বেশি এই যে দানা গোল তাওয়াতে যে স্বর্ণ পাই বেদিটা বেশি এটা কি হাইব্রিড হাইব্রিড ধানের ফলন বেশি যাকে এরকম বাতাসে আপনাদের সাউন্ডটা কেমন শুনতেছেন বুঝতে পারতেছি না ভালো লাগতেছে না বসে থেকে এই জায়গায় খোলামেলা পরিবেশ আমার সাথে আমার সেই বন্ধু ইতিপূর্বে যারা দেখছেন মোহাম্মদ আরশেদ আলী কেমন লাগতেছে দোস্ত খুব ভালো খুব ভালো আর আমার দোস্ত এক সামনে একটা ভিডিও আসতেছে বিশাল বড় বড় মাছ মারছে সেই বিখ্যাত বসিয়াল মোহাম্মদ আরশেদ আলী এই ভিডিওটা যারা দেখবেন মানে ওই শিপ দিয়ে যে মাছ মারে 15,000 টাকা টিকিটের মাছ আমাদের এখান থেকে মাঝে মাঝে ওই যাদের পুকুরে বড় বড় মাছ থাকে তারা মাছ মারে আর ও মাছ ধরার খুব ছোটোবেলা থেকে খুব নেশা মাছের প্রতি মানে কেমন করে মাছ মারতে হয় আমার দোস্তের কাছে শিখতে হবো এর ফোন নম্বরটা রেখে দিন যারা বিভিন্ন জায়গায় বসি দিয়ে জাল দিয়ে মাছ ধরেন এর পদ্ধতি সব পদ্ধতি জানে হ্যাঁ দোস্ত কিন্তু আমার দোস্ত হলো বড় আমাদের টাঙ্গাইল জেলায় বিখ্যাত বাস হলো বিনিময় সেই বিনিময় গাড়ির ড্রাইভার এবং কি তার মাছ মারার প্রচুর নেশা বসি দিয়ে কেমনে মাছ মারতে হয় যত বড় মাছই হোক কেমনেই করতে হয় তার সামনের ভিডিও তো দেখবেন সবাই তার ভিডিও তো দেখলেই বুঝবেন যে সে কি পরিমাণ মাছ মারতে পারে তো সামনে কি আর বসিয়া কোথাও আছে ওই ডেট আছে আবার আছে এই মাস পরে 6 তারিখে এই মাস পরে 6 তারিখে হবিপুর ধনবাড়ি থানা হবিপুর ইসলামপুর ওই যে টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ওই হবিপুর ইসলামপুর নামক এক জায়গা আছে অন্য একটা পুকুর আছে বিশাল বড় বড় মাছ ওই সেটা হলো এক ওই তার বাড়ি বোধহয় পাইসখানায় কোন জায়গায় জানি ওই ধনবাড়ি চালাস নাম হলো হুমায়ুন তার একটা বড় পুকুর আছে বছরে 3 থেকে 4 বার সে ওই টিকিটে মাছ মারতে দেয় আর ওখানে বিশাল বড় বড় সর্বনিম্ন মাছের সাইজ হলো 5 কেজি আর ভিডিওটা দেখলেও বুঝবেন আপনারা যে কোন ধরনের মাছ এখানে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজ থেকেও যারা দেখবেন সেটা ফলো দিয়ে রাখবেন সামনে সুন্দর সুন্দর এই গ্রামীণ পরিবেশে যারা এই প্রাকৃতিক সুন্দর সুন্দর দৃশ্য সবাই দেখতে পারবেন এবং কি আমাদের সাথেই থাকবেন
আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম।